আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর অষ্টম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর 12 নম্বর অঙ্কে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু the power 6 প্লাস b টু the power 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু the power 6। অর্থাৎ এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে এবং প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, প্রমাণ করতে হবে যে a টু the power 6 প্লাস b টু the power 6 প্লাস 3 ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু the power 6। সুতরাং বাম পক্ষ হচ্ছে আমাদের এখানে বাম পাশে যে রাশিটি দেওয়া আছে আমরা বাম পক্ষ সমান এটি লিখব, অর্থাৎ a টু the power 6 প্লাস b টু the power 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখি আমরা এটাকে a টু the power 6 কে আমরা লিখতে পারি a স্কয়ার হোল কিউব আকারে, অর্থাৎ পাওয়ার সাথে যদি গুণ হয় 3 দুগুণে 6, অর্থাৎ আমরা এটাকে a টু the power 6 আকারে লিখতে পারছি। তারপর হচ্ছে প্লাস b টু the power 6 কে লেখা যায় b স্কয়ার হোল কিউব আকারে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তারপর লাইনে অর্থাৎ তৃতীয় লাইনে এখানে খেয়াল করো, দ্বিতীয় লাইনে আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে a স্কয়ারকে যদি a ধরি এবং এরপরে দ্বিতীয় অংশে b স্কয়ারকে যদি আমরা b ধরি, তাহলে আমরা এটাকে a কিউব প্লাস b কিউব সূত্র আকারে লিখতে পারি। আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3 এটা হবে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমরা যেহেতু a স্কয়ারকে a ধরেছি এবং b স্কয়ারকে b ধরেছি, তার মানে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর আছে হচ্ছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা যেভাবে আছে আমরা এভাবে রেখে দিয়েছি। এখন আমাদের প্রশ্নে দেখো, খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার দেওয়া আছে। তার মানে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর মান অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা যদি c স্কয়ার বসিয়ে দেই, তার উপর হচ্ছে হোল কিউব, তারপর হচ্ছে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার ইনটু আবার এখানে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে, আমাদের প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে হচ্ছে c স্কয়ার, আমরা জাস্ট c স্কয়ার লিখে দিয়েছি। তারপর হচ্ছে প্লাস 3a স্কয়ার ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার। এখন c স্কয়ার হোল কিউবকে যদি আমরা করে লিখি, তাহলে পাচ্ছি হচ্ছে c টু পাওয়ার 6। আর এখানে খেয়াল করো বন্ধুরা, এখানে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং প্লাসের 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটাকাটি চলে যায়, তার মানে শুধু থাকছে হচ্ছে c টু দি পাওয়ার 6। তার মানে আমরা এখানে ডান পক্ষে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এই জন্য আমরা সমান ডান পক্ষ লিখলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপর 13 নম্বর অঙ্কে দেওয়া আছে x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52। এখানেও বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করব। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4, প্রমাণ করতে হবে যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52। সুতরাং বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষে আমাদের যে রাশিটি দেওয়া আছে আমরা সেটি লিখব x কিউব প্লাস 1/x কিউব। এখন x কিউব কে ব্র্যাকেট দিয়েও লেখা যায় x হোল কিউব প্লাস 1/x কিউব কেও ব্র্যাকেট দিয়ে লেখা যায় 1/x হোল কিউব। তারপর হচ্ছে আমরা এটাকে এজন্যই করেছি যাতে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে ফেলতে পারি। এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, এই জন্য আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রেই ফেলবো। তাহলে আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা এই যে প্রথম পদটি অর্থাৎ x ব্র্যাকেটের ভিতর অংশটুকু x কে যদি আমরা a ধরি এবং দ্বিতীয় অংশটুকু অর্থাৎ 1/x কে যদি আমরা b ধরি, তার মানে আমরা a কিউব প্লাস b কিউবে সূত্রে ফেলতে পারছি। তাহলে দাঁড়াচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এখন যেহেতু আমাদের প্রশ্নে x প্লাস 1/x এর মান দেওয়া আছে হচ্ছে 4, আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিব। তাহলে লিখতে পারি 4 হোল কিউব মাইনাস এখানে 3 ইন্টু x ইন্টু 1/x, অর্থাৎ উপরে x এবং নিচের x কাটাকাটি চলে যায়, এবং x ইন্টু
এবং ব্র্যাকেটের ভিতরে অংশটুকু অর্থাৎ x প্লাস 1/x এর মান যেহেতু 4 দেওয়া আছে এজন্য আমরা 3 ইনটু 4 লিখেছি। তারপরের লাইনে 4 কে হোল কিউব করলে পাচ্ছি হচ্ছে 64 অর্থাৎ 64, তারপর হচ্ছে মাইনাস 3 4 12 অর্থাৎ 12, তাহলে 64 থেকে যদি আমি 12 বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি হচ্ছে 52। এখন খেয়াল করো বন্ধুরা, আমাদের ডান পক্ষে কিন্তু এখানে 52 বের করার জন্যই বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যদি অন্য কোনো মান আসতো তার মানে তুমি বুঝে নিতে যে প্রশ্ন অঙ্কে তোমার অঙ্ক করার মধ্যে কোনো ভুল আছে। কিন্তু যেহেতু আমরা 52 মিলে গেছে অর্থাৎ আমাদের অঙ্কের সাথে আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে, সুতরাং সমান ডান পক্ষ। এখন সুতরাং আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এজন্য প্রমাণিত। তারপর 14 নম্বর অঙ্কে দেওয়া আছে a - 1/5 হলে a কিউব - 1/a এর মান কত। তাহলে আমরা এটা সমাধান করব। যেহেতু দেওয়া আছে a - 1/5, এখানে 4 দেওয়া আছে, এটা ভুলবশত 4 হয়েছে, এটাও 5 হবে। সুতরাং প্রদত্ত রাশি সমান আমরা অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে a কিউব - 1/a কিউব, তারপর হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা এই a কিউব কে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে a হোল কিউব মাইনাস 1/a কিউব কে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে 1/a হোল কিউব। এখন খেয়াল করো বন্ধুরা, এই যে ব্র্যাকেটের a এখানে প্রথম পদটাকে যদি আমরা a ধরি এবং দ্বিতীয় পদটা অর্থাৎ 1/a কে যদি আমরা b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারি। আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে যেহেতু আমরা a কে a ধরেছি এবং 1/a কে b ধরেছি, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু 1/a ইনটু a মাইনাস 1/a। এখানে উপরে a এবং নিচের a কাটাকাটি চলে যায়, এবং যেহেতু a তারপর হচ্ছে a মাইনাস 1/a এর মান যেহেতু আমাদের প্রশ্নে দেওয়াই আছে 5, তার মানে আমরা এরপর লাইন লিখবো হচ্ছে 5 হোল কিউব প্লাস 3 ইনটু, এখানে আমি আবার একটু আগেই বলেছিলাম উপরে a এবং নিচের a কাটাকাটি চলে যায়, তার মানে হচ্ছে 3 ইনটু এরপর লিখবো হচ্ছে a মাইনাস 1/a এর মান যেহেতু 5 দেওয়া আছে অর্থাৎ 3 ইনটু 5 লিখবো। তারপর হচ্ছে এখানে এরপরের লাইনে হবে হচ্ছে 5 কে যদি আমরা হোল কিউব করি তাহলে পাচ্ছি হচ্ছে 125, তারপর হচ্ছে প্লাস 3 5 15 অর্থাৎ 15, তাহলে 125 এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 140। সুতরাং নির্ণয় মান 140, এটা হচ্ছে আমাদের আনসার। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।